শাসকই যখন ভক্ষক, এবার গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা মালদার গাজলে। অভিযোগ, রবিবার রাত 10টা নাগাদ স্থানীয় এক মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করা হয়। অভিযোগের তীরে স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসিদুর রহমান। গৃহবধূর চিৎকার শুনে তার পরিবারের লোকজন ছুটে এলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত তৃণমূল নেতা, যদিও তাকে ধরে ফেলেন গৃহবধূর পরিবারের লোকজন। আমার মুখ চেপে ধরে আমাকে রেপ করে। তখন আমার রেপ করার পর আমাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে চিল্লা চাচা করে তখন আমার দেওরেরা শ্বশুরেরা আসে তখন ধরে নিয়ে যায়। তখন মারধর করে, আমাকে মারে, আমার দেওরকে মারে, আমার শ্বশুরকে মারে। এরপর রবিবার রাতেই নির্যাতিতার পরিবারের লোকজনকে মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্ত তৃণমূল নেতা মাসুদুর রহমানের অনুগামীরা। গাজল হাসপাতালে চিকিৎসার জন্য এবং গাজল থানাতে অভিযোগ জানানোর জন্য আসার সময় নির্যাতিতার পরিবারের ওপর রাস্তার ওপরেই চড়াও হয় অভিযুক্তের পরিবার। এদিকে এই ঘৃণ্য ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা স্থানীয় তৃণমূল নেতার। এটা সম্পূর্ণটা রাজনীতির ষড়যন্ত্র। উনি 18 সালে গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়েছিলেন, আমাদের কর্মদক্ষ ছিল, পার্টির দলনেতা ছিল জিপি। এবার 23 সালে ওনারা দু ভাই গ্রাম পঞ্চায়েতে ভোটে দাঁড়ায়, দু ভাই পাস করে। এটা সহ্য না করতে পেরে আর আলাম জিপি সিপিএম কংগ্রেস মহাজোটে বোর্ড গঠন করেছে। এরা মেম্বার ধরাতে পারছে না, এটা একটা ষড়যন্ত্র করে একে ফাঁসানো হচ্ছে। তবে গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা কংগ্রেস নেতা মাসিদুর রহমান। হচ্ছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলার ঘরে রাত 10টার পরে জোরপূর্বক ঢুকে তাকে ধর্ষণ করে। আর এরকম কাজ যতগুলোই কম বেশ তৃণমূলের মেম্বার আছে, এরা এই কাজেই যুক্ত হয়ে এরকম ভয়ভীতি দেখিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। এটা তৃণমূল ক্ষমতায় আছে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, এরকম ওদের ধ্যান ধারণা। শাসক দলের নেতা মন্ত্রীরা তাদের বিভিন্ন কাজের মধ্যে তারা বাংলাকে কলঙ্কিত করেছেন, এটা তারই একটা নিদর্শন। ঘটনা প্রসঙ্গে সরব গাজলের বিজেপি বিধায়ক। আলাল অঞ্চলে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয়। আমাদের শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে বারবার তারা প্রমাণিত করেছে বাংলাকে তারা কলঙ্কিত করছে, বাংলাকে তারা লজ্জিত করছে। তারই একটা নিদর্শন আজকের এই পবিত্র ঈদের দিনে ঘটেছে। আলাল গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য আর শাসক দলের তৃণমূল দল আজকে কি পরিমাণে বাংলার মানুষের প্রতি অন্যায় করছে এবং বাংলার মহিলাদের প্রতি, বাংলার মা বোনদের প্রতি তাদের কি অবিচার, কি অত্যাচার চলছে, সমগ্র বাংলা জ্বলছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। পরবর্তীতে গাজল হাসপাতালে চিকিৎসার পর গাজল থানায় দায়ের হয় লিখিত অভিযোগ, যদিও পলাতক অভিযুক্ত। প্রশ্নের মুখে বাংলার নারী সুরক্ষা, প্রশ্নের মুখে শাসক দলের ভূমিকাও। মালদা থেকে সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।